আরো হাজার ভূতের রাজার দয়া মোদেরই উপর, আরো হাজার ভূতের রাজা দিলবর বেশ পুরনো একটা মুভি। এই মুভির ওপর ডিপেন্ড করেই একটা রেস্টুরেন্ট ওপেন হয়েছে ভূতের রাজা দিলবর নামে, যেটার 21 বছর পূর্ণ হয়েছে। এর বেশ কিছু আউটলেটস রয়েছে কলকাতার মধ্যেই। এই ভূতের রাজা দিলবরের 21 বছরের জন্মদিন পূরণ হচ্ছে, সেই হিসেবে একটা থালি ওনারা লঞ্চ করেছে 20 ও 21 এপ্রিল। এই থালিটা অ্যাভেলেবেল থাকবে মাত্র 210 টাকায়। যেহেতু 21 বছর পূর্ণ হয়েছে সেই জন্য আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি সুন্দরভাবে রেডি হয়ে। এবারে চলে এসেছি ম্যাজিক স্ট্যান্ডে। এখান থেকে ম্যাজিক ধরবো, ম্যাজিক ধরার পর ট্রেন ধরবো। ট্রেনের কি সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে ফাইনালি কল্যাণী স্টেশনও পৌঁছে যাবো। বেশ সুন্দর লাগছে এই প্রাকৃতিক দৃশ্যটা, আমার তো মনটা বেশ জুড়িয়ে গেল। সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে ভাবছি আসলে গল্পটা কি ভূতের রাজা দিলবর। অ্যাকচুয়ালি গল্পটা ছিল ভূতের রাজা দিলবর 3টে বর দিয়েছিল সেই গায়ককে আর তবলা বাদককে। আসলে তারা ভালো গান গাইতে পারতো না বা তবলা বাজাতে পারতো না, কিন্তু ভূতের রাজা 3টে বর তাদেরকে দিয়েছিল। তার উপর ভিত্তি করেই এই পুরো গল্পটি। যাই হোক, সেই গল্পটা মনে পড়ে গেল বলেই আপনাদের সাথে শেয়ার করলাম। আর ফাইনালি চলেও এসেছি কল্যাণী স্টেশনে। কল্যাণী স্টেশনে পৌঁছানোর পর ভাবলাম এবারে তো টোটোও ধরতে হবে। বেশ দূরের রাস্তা হয়ে গেছে, জার্নিটা তো অনেকটাই হয়ে গেল। যাই হোক, সেন্ট্রাল পার্কে চলে এসেছি। সেন্ট্রাল পার্ক থেকে টোটো ধরে চলে যাব ভূতের রাজা দিলবরের সামনে। ফাইনালি 1 কিলোমিটার হাঁটলাম, তারপরে পৌঁছালাম ভূতের রাজা দিলবরে। অর্থাৎ সেন্ট্রাল পার্কে নেমে 1 কিলোমিটার হাঁটতে হলো। তারপরে দেখুন কি সুন্দরভাবে সাজিয়েছে, নববর্ষ উপলক্ষে বেশ সুন্দরভাবে সাজিয়েছিল। এখানে এসে বেশ কিছু সেলফি ভিডিও তুলে নিলাম, তারপর কুপনটাও তুলে নিলাম। কুপনটা তুলে নিয়ে আরও 1.5 ঘন্টা ওয়েট করতে হয়েছে। আর সিস্টেমটা কি বলবো, একটু ব্যাড ছিল, বসার জন্য সেরকম কোনো চেয়ার ছিল না, কোনো সিস্টেম ছিল না। অন্তত 10 থেকে 20 জনের বসার জন্য সিস্টেম করা উচিত ছিল। রোদের মধ্যে খুব কষ্ট করে দাঁড়িয়েছিলাম ওয়েট করতে করতে, কখন খাওয়ার টাইম আসবে, আসলে কখন খাবার পালা আসবে। আপনারা ভিড়টা দেখুন, এই অফারের জন্য কত লোক ভিড় করে বসে আছে। যেহেতু অফারটা 2 দিন ছিল, আগের বছরের তুলনায় এবছর ভিড়টা একটু কম ছিল। আর অনেকেই এবছর জানে না সন্ধানটা। আমি একটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেনেছিলাম, ফেসবুকের মাধ্যমে জেনেছিলাম। যাই হোক, সবাই দেখুন ঢুকছে। ফাইনালি আমিও ঢুকে গেলাম ভূতের রাজা দিলবর রেস্টুরেন্টে। দেখুন ভূত চলে এসেছে, ঢোকার সাথে সাথেই। ভূত দেখে তো আমি ভয় পেয়ে গিয়েছিলাম ফার্স্টে। আরে মজা করছি, আমি ভূত দেখে কেন ভয় পাবো? আমি তো জানি এটা একটা হচ্ছে সাজগোজ করে ওনারা এসেছে, এটা ওনাদের ডিউটি। সো আপনাদের সাথে একটু মজা করলাম। ফাইনালি দেখুন কি সুন্দরভাবে ওরা সার্ভ করছে, আমার তো ভীষণ ভালো লাগলো। ভিতরে অ্যাম্বিয়েন্সটা দেখে মনটা জুড়িয়ে গেল, কিন্তু জায়গার একটু অভাব ছিল। আমরা এক সিটে 6 জন বসেছিলাম চাপাচাপি করে। আমার মতে এখানে 4 জনের টেবিল হলে ভালো হতো, থালাগুলো সুন্দরভাবে সাজিয়ে সমস্ত কিছুর ভিডিও ভালোভাবে তুলতে পারতাম। ফার্স্টে আইটেমগুলো চলে এসেছে, দেখুন শাক ভাজা এসেছে, ডাল এসেছে, পটল ভাজা এসেছে, বেগুন ভাজা এসেছে, কুমড়ো ভাজা এসেছে, আরও অনেক কিছু এসেছে। ফার্স্টে এ কটা আইটেম দিয়েছে, আলুর দম দিয়েছিল, তারপরে দিয়েছিল এঁচোড়ের তরকারি। ফাইনালি আস্তে আস্তে সমস্ত আইটেমগুলো আসবে। যাই হোক, ওয়েট করছি সমস্ত আইটেমগুলো আসার। সমস্ত আইটেম যদি একসাথে আসতো সুন্দরভাবে আরও ভিডিওগুলো তুলতে পারতাম। আসলে আমাকে চিকেন পকোড়া দেয়নি, আমি পাশের জনের চিকেন পকোড়া দেখে অবাক হয়ে গেছে। ওরা দিতে ভুলেই গিয়েছিল নাকি এটা ওদের মিস্টেক, সেটা তো আমি ভালোভাবে জানি না। যাই হোক, পনির পকোড়াটা শুধুমাত্র আমাকে দিয়েছিল, যেখানে চিকেন পকোড়া পনির পকোড়া দুটো দেওয়ারই কথা। আমি ভূতের রাজা দিলবর সম্পর্কে ওদের ফল্ট প্লাস পয়েন্ট সমস্ত কিছুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, কারণ সমস্ত ব্যাপার খুঁটিয়ে খুঁটিয়ে আপনাদের জানানো দরকার। যাই হোক, চলে এসেছে পাবদা মাছ, মাটন, এগুলোও চলে আসলো। এগুলো দিয়ে খাওয়ার পর ডেজার্টটা একটু লাস্টের দিকে এসেছিলো, আগে সুন্দরভাবে ফটো ভিডিও করে নিই। ফাইনালি ওয়েট করতে করতে চলে এসেছে চাটনি, তারপরে এসেছে মিষ্টি আর পায়েস। এটাই ছিল ডেজার্ট আইটেম। এবারে সমস্ত কিছু দিয়ে একে একে খাবো, কিন্তু একটা জিনিস আমার ভীষণ খারাপ লেগেছে, পাঁপড়টা একদম লাস্টে দিয়েছে। আমার খাওয়া পুরোপুরি শেষ হয়েছে, তারপর তাই ভিডিওটা একসাথে ভালোভাবে তুলতে পারিনি। আর সবাই খাওয়া স্টার্ট করে দিয়েছিল, আমার খাওয়াটা একটু লেট হয়েছে, যেহেতু আমি সব আইটেমের জন্য ওয়েট করছিলাম সমস্ত কিছু একসাথে ভিডিও করে তারপরে খাবো। কিন্তু ফাইনালি পাঁপড়ের জন্য আর ওয়েট করেও লাভ হয়নি, যেহেতু পাঁপড় একদম শেষ পাতে দিয়েছে। আমি তো ফার্স্টে ভেবেছি পাঁপড় দেবেই না। যাই হোক, বাটা ভর্তা ভাজাভুজি সমস্ত কিছু খাওয়ার পর শুক্তোয় হাত দিলাম,
শুক্তো দিয়ে খাওয়ার পর আবারও কিছুটা ভাত চেয়ে নিয়েছি। যে কটা ভাত দিয়েছিল আমার হয়নি, কারণ আমি একদম সকাল থেকে না খাওয়া ছিলাম। এ কারণে আমি আবার এক্সট্রা করে ভাত চেয়েছি। ফুল প্লেট ভাত 120 টাকা, বাপরে! আর হাফ প্লেট ছিল 75 টাকা। কিন্তু ফুল প্লেটের কোয়ান্টিটি ছিল মোটামুটি ভালোই। হাফ প্লেট নিলে আমার জন্য ঠিক আছিল, কারণ আমি যেহেতু বেশি খেতে পারি না, পরে খেয়ে তো আমি নড়তেই পারছিলাম না। যাই হোক, চলে আসলো পাবদা দিয়ে ভালোভাবে মেখে নিলাম। পাবদা মাছটা মোটামুটি ভালো হয়েছে। তারপর পাবদা দিয়ে খাওয়ার পর তো মাটন খেতেই হবে, সেই জন্য আর কটা রাইস সাইডে রেখে দিলাম। তারপরে মাটনটা ঢাললাম। মাটনটা বেশ সফট ছিল, চর্বির মিস ছিল, আমার একদম পছন্দের ছিল। রান্না বান্না মোটামুটি ভালোই, একদম ঘরোয়া রান্না। এই রান্না খেলে আপনাদের কোনো ক্ষতি হবে না শরীরের। আর একদম কম মশলায় রান্না ছিল, স্পাইসিটা কম ছিল। তারপরে চাটনি চলে আসলো, পাঁপড় চলে আসলো। চাটনি পাঁপড় আমার সব থেকে ফেভারিট পার্ট খাবার দাবারে, বেশ অদ্ভুত না? যাই হোক, তারপরে খেয়ে নিলাম মিষ্টি। পায়েসটা লাস্টে খেতে পারিনি, ফেলে দিয়েছি, কারণ পেট ভীষণ ভরা ছিল।